আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলাম। ঢুকি আলু ভাজি করছি। আর আজকে যে আলু ভাজিটা, এই আলু ভাজিটা করতে যেয়ে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল। আম্মু এরকম করে আমাদের আলু ভাজি আর রুটি করে দিত। তো আজকে আমি এরকম করি, আম্মুর মতো করি আলু ভাজিটা করার চেষ্টা করলাম। অনেকেই বলবেন আলু ভাজি এটার কি? প্রত্যেকটা তরকারি, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা একটা কিছু না কিছু থাকে। এক একজনের মা এক এক রকম রান্না করে, আর সেটার অনুভূতি কিন্তু অন্যরকম। আমিও একজন মা, আমিও রান্না করি। আমার হয়তোবা আমার আম্মুর রান্না আর আমার রান্নার মধ্যে অনেক ডিফারেন্স। মায়েদের রান্নার মতনই। যাই হোক, আলু ভাজিটা বসিয়ে দিলাম। অন্যদিকে দুপুরে রান্নারও কিন্তু প্রিপারেশন চলছে, আর আমি অন্য চুলায় চা রান্না করছি। আজকে নাস্তা করে ঝটপট তারপরে কিন্তু রান্নাঘরে চলে আসব। আজকে বাইরে যাব, অনেক কিছু মিলিয়েই আজকের ব্লগটা। আলু ভাজি হয়ে গিয়েছে, ওদিকে চাও হয়ে গিয়েছে। এখন গরম গরম রুটি সাথে এই আলু ভাজি খাবো। অলরেডি রুটি বানিয়ে হটপটে দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট আলু ভাজির জন্য সবাই অপেক্ষা করছিল। আমি আলু ভাজিটা রেডি করে নিয়েছি, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। নাস্তা করে সাথে সাথে রান্নাঘরে ঢুকে গিয়েছি। আমি যখন আলু ভাজি করছিলাম তখন কিন্তু বোন মাংস কাটাকাটি করছিল। আজকে মেজবানি মাংস রান্না করছি। তো আমি কিন্তু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মশলার সাথে, যেন একদম ভালো করে মশলাটা লাগে। আমি বেশিরভাগ মাংসই এভাবে করে মেখে বসিয়ে দিই। এখন মাংসটাকে চুলায় দিয়ে ভালো করে কষাবো। মাংস রান্না করে তারপরে আমি হাঁড়িতে একটা বেড়ে নিয়েছি, ঠিক যেভাবে করে আমরা রেস্টুরেন্টে গেলে মেজবানি মাংস খেতে দেয় সেভাবে করে। দুপুরবেলা গোসল করে নামাজ পড়ে তারপরে বসে গেলাম খেতে। আজকে আমি টেবিলে একাই খাচ্ছি, কারণ আজকে যেহেতু বাইরে যাব সবাই সবার মতো করে খেয়ে নিয়েছে, আর আমি সবাই শেষে বসেছি খেতে। পুঁই শাক দিয়ে চাপা শুটকি ভর্তা করেছিলাম, সেটাই আগে নিয়ে মেখে খেয়ে নিচ্ছি বিসমিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, ভর্তাটা এতই মজা হয়েছে। কারা কারা এরকম পুঁই শাক দিয়ে চাপা শুটকি ভর্তা করে খান আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু দুন্দুল পাতাও ঠিক এভাবে করে ভর্তা করি। ভর্তার রেসিপিটা একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখা যায় রান্নাবান্নাগুলো শেয়ার করলে অনেক লং ভিডিও হয়ে যায়। ভর্তা দিয়ে খেয়ে নিলাম, এখন খাবো মেজবানি গরু মাংস দিয়ে। আমি প্লেটে তুলে নিলাম হাড়সহ মেজবানি গরুর মাংস, একটু ঝোলও নিয়ে নিলাম। ভালো করে মেখে নিচ্ছি। বিসমিল্লাহ। এটা এত মজা হয়েছে যেটা না খেলেই না। আমি যদি আমার ভিউয়ার্সদের খাওয়াতে পারতাম তাহলে আমার মনে অনেক তৃপ্তি পেতাম। খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। মেজবানি মাংসটা খেয়ে আপনার ভাইয়া, আমার মেয়ে, বোন ওরা সবই প্রশংসা করেছে। বোন বলেছে, আপু মেজবানি মাংসটা আমি কখনো খাই নাই, কিন্তু খুব মজা হয়েছে। আর আমি খেয়েছি চট্টগ্রামে, আমার কাছেও ভালো লেগেছে। বিকেলবেলা বোনের বাসায় এসেছি, ওখান থেকে বোন একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো, শান্তি নীর ভাসমান রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল। আমি কিন্তু এখান থেকে কোনো স্পন্সর পাইনি, জাস্ট আমার কাছে ভালো লেগেছে বলেই কিন্তু নামটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো গিয়ে জিঞ্জিরা বাজারে নেমে জাস্ট 5 মিনিট লাগবে পায়ে হেঁটে, কোনো রিক্সা নিতে হবে না, কোনো গাড়ি নিতে হবে না। আপনারা নৌকা দিয়ে যদি পার হয়ে যান সেখান থেকে লাগবে জাস্ট 5 মিনিট। আর এই রেস্টুরেন্টের লোকেশনটা যেমন সুন্দর তেমন হলো গিয়ে এটার আশপাশ পরিবেশটা আমি একটু আপনাদের দেখাচ্ছি।
আপনারা দেখেন প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর। এগুলো কিন্তু এই যে দেখেন আমার পিছনে যেগুলো সেটা হলো গিয়ে দেখেন মাছ, পানি, আর হলো গিয়ে এই যে ঠিক এখান থেকে এই ব্রিজটা দিয়ে নেমে তারপরে আমরা বসেছি। ফুল রেস্টুরেন্টটাই আমরা ভিডিও করেছি আপনাদের জন্য, যেন আপনারা পরিবার নিয়ে খুব সুন্দর একটা ভালো পরিবেশে যেতে পারেন। আর খাবারের মান খুবই ভালো, দামের তুলনায় খাবার খুবই মজা। আর যে পরিমাণ দাম, যেটা সবাই অ্যাফোর্ড করতে পারবেন। দামের কথা এই কারণে বলছি, কারণ বর্তমান বাজারে আমরা খেতে গেলে যে কোনো একটা ডিশই নেই না কেন 1500-1800 এরকম করে লাগে, তাই দামের কথাটা উল্লেখ করলাম। যারা যেতে চান তারা এখানে বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে যেতে পারবেন, ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ সবাই যেতে পারবেন। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আমরা খাবার অর্ডার দিয়ে ফুল রেস্টুরেন্টটা ভিডিও করলাম। ওই যে দেখেন মাছগুলো কি সুন্দর। আমাদের অর্ডার করা খাবারগুলো চলে এসেছে। আমরা উইংস অর্ডার করেছিলাম, চিকেন চাউমিন অর্ডার করেছিলাম, আর সাথে 2টা ড্রিঙ্কস নিয়েছিলাম, আর আমার জন্য নিয়েছিলাম কফি। দুপুরে দেখেছেন আমি ভরপুর খেয়েছি। তার মধ্যে বোনের সাথে দেখা করতে আসছি, বোন নিয়ে আসছে রেস্টুরেন্টে। খাবারটা খুবই মজা ছিল। বোন দেখছে এটা ময়লা কিনা, আমি বললাম না, এটা প্লেটের মধ্যে জাস্ট একটা দাগ। সে আবার দেখছে ভালো করে। আলহামদুলিল্লাহ খাবার খুবই ফ্রেশ ছিল। আমি আবারও বলছি, আমাকে কিন্তু স্পন্সর করা হয়নি। আপনারা যদি কেউ কাছে খুব বেশি টাকা খরচ না করে একটু কমের মধ্যে ফ্যামিলি নিয়ে ঘুরতে চান, অবশ্যই এই রেস্টুরেন্টে যেতে পারেন। আজকের ব্লগ এই পর্যন্তই। আমার ব্লগ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।